এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের স্বপ্নের গন্তব্যগুলোর একটি ইউরোপ। আর এই স্বপ্নযাত্রায় পছন্দের তালিকার বেশ উপরের দিকে রয়েছে ইতালির নাম। উন্নত জীবনযাপন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় ইতালির স্থায়ী নাগরিকত্ব পেতে জীবন যুদ্ধের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দীর্ঘ সময় পার করতে হয় দেশটিতে পাড়ি জমানো স্বপ্নবাজদের। ইতালির সংবিধান অনুযায়ী অভিবাসীদের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে অপেক্ষা করতে হয় কমপক্ষে 10 বছর। দীর্ঘ সময় ধরেই এই সময় কমিয়ে আনা সহ প্রক্রিয়াটি আরও সহজ করার দাবি জানিয়ে আসছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে 2024 সালের এক গণভোটের পর 2025 সালে এসে নাগরিকত্ব সহজ করার পক্ষে রায় দিলেন ইতালির সর্বোচ্চ আদালত। রায় অনুযায়ী 10 বছরের পরিবর্তে ন্যূনতম 5 বছর বসবাস করলেই ইতালির নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ রাখার কথা বলা হয়েছে। আইনটি কার্যকর করতে এখনও অপেক্ষার পালা শেষ না হলেও আদালতের এমন রায়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা যে পেরমিসিদের সৌজন্য রিনিউর জন্য 5 বছর 2 বছর পরপর যে রিনিউর ঝামেলাটা ছিল, এই ঝামেলা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো এবং আমাদের ফ্যামিলি খুব সহজেই ইতালিতে নিয়ে আসতে পারবো। আদালতের রায়ের পরেও এই বছরের মাঝামাঝিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে আরেকটি পরীক্ষা পাশ করতে হবে এই প্রস্তাবটির। যদি সবকিছু ঠিকঠাক মতো যায় তাহলে এদেশে বসবাসরত বাংলাদেশিরা বিশেষ করে নাগরিকত্ব পেয়ে গেলে তারা এদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে পারলে। 80-র দশক থেকে ইতালিতে অভিবাসনের গোড়াপত্তন শুরু করেন বাংলাদেশিরা। যুক্তরাজ্যের পর দীর্ঘ সময় ধরে দেশটিতে গড়ে তুলেছে নিজেদের শক্ত অবস্থান। পরিসংখ্যান তথ্য বলছে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 50,000 বাংলাদেশি ইতালির নাগরিকত্ব পেয়েছেন। 5 বছর নিয়মিত বসবাসের পর ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করা গেলে দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক শক্তির উৎস হিসেবে অন্যতম গুরুত্ব পাবে প্রবাসী বাংলাদেশিরা, এমনটাই মত সংশ্লিষ্টদের। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।